আসলে দেবী মাহাত্ম্যের নবম অধ্যায়ের নিঃসম্ভবাদের শেষ ভাগে আমরা এসে পৌঁছেছি। দেখা যাচ্ছে যে এই যে আমার বোধ শেষে ৩৫ নম্বর মন্ত্র অবধি আমরা দেখলাম। এই যে এই ভাব বা এই একদম কেন্দ্রীয় জায়গা আমার বোধ মানে একদম কোর আমার ভাব, একটা আমি সবসময় ভাবে আমি থাকলেই একটা আমার এসে দাঁড়ায়। এটাই হলো প্রথম দ্বৈতের ম্যানিফেস্টেশন। তো যেই দেখা গেল যে আমার কিছু নেই, উদাহরণ দিয়ে বোঝানো এটা, এই ভাবটি এসে দাঁড়ালো যে আমার বলে কিছু নেই, তখন তার ভিতর থেকে একটি পুরুষ এসে দাঁড়ালো। কি? আমার জানা আছে যে আমার বলে কিছু নেই, আমার বোধ যে আমার কিছু নেই। এটা হলো সেই নিশুম্বের মধ্যে থেকে আরেকটি পুরুষ বেরিয়ে আসা, ঘুরে ফিরে। সেই জন্য শেষে আমরা এই জায়গায় সে দাঁড়িয়েছিলাম, যখন নিশুম্বের মধ্যে থেকে বলছে মহাবীর্য তিষ্ঠেতি পুরুষোবধ, হচ্ছে মহাবীর্য। এই ভাবটা, এই যে কেন্দ্রীয় ভাবটি এত শক্তিশালী, এই আমার বোধটি এত শক্তিশালী, এটা যাওয়ার নয় কিছুতেই, বারবার ফিরে চলে আসছে। সব শেষ হয়ে গিয়েছে, তবু আমার বোধ যায়নি। আমি আমার দাঁড়িয়ে আছে, তবু আমার বোধ যায়নি। আমার আগে আমরা আলোচনা করলাম, আমাদের পুত্র পরিবার চলে গিয়েছে, আমার সাধনা চলে গিয়েছে, সব চলে গিয়ে আমার আধ্যাত্মিকতা বলে একটা আমার বোধ দাঁড়িয়ে আছে। কৃষ্ণমূর্তি বলবেন আই নো, না লাস্টে বলবে আই নো দ্যাট আই ডোন্ট নো। ঘুরে ফিরে আই নো মানে আমি আমার, এই দুটো জিনিস দাঁড়িয়ে থাকছে। শেষ অব্দি এটা এসে বেরিয়েছে। তারপরে আমরা সেখান থেকে দেখবো এই যে কেন্দ্রীয় মমতা ভাব, অহং আর অহংত্ব আর মমত্ব, এই দুটো জিনিস পাশাপাশি চলছে, দুই ভাইয়ের মতো। শেষে এসে মা একবার একে যখন নির্জিত করছেন তখন এ উঠে দাঁড়াচ্ছে, একে যখন মারছেন তাহলে ও উঠে দাঁড়াচ্ছে। কখনো আমার বোধ প্রমাণ সামনে এসে দাঁড়াচ্ছে, কখনো আমি বোধ এসে দাঁড়াচ্ছে। কিছুতেই যেন সেই অনেকটা সেই ডেকির মধ্যে। তারপরে এরকম বলা যেতে পারে, ওই যে দেখবেন আমাদের কোনো স্টিকি আঠার কাগজ লাগিয়ে গেলে একদিকটা ধরছে তো একদিকটা ছাড়ছে, কিছু না কিছু একটা হোল্ড করছে। ও তো এমনি নিরালম্ব হতে পারে না। বা কোনো পোকা বা কিছু আমাদের যখন ধরে, এদিকটা ধরলে ওদিকটা ছাড়ছে, ওদিকটা ধরলে এদিকটা ছাড়ছে, কিছু তো হোল্ড করে থাকবে। তো এরকম অবস্থা দাঁড়িয়ে আছে। শেষে মা বললো চলো এর হাত পা ভেঙেই দিই। পুরো প্রকৃতির ইচ্ছায় পরিষ্কার বললো যে যখনই বলবো আমার তা মিথ্যা। হট করে এসে বেরিয়ে বলছে ঠিক বলেছ, আমি জানি আমি যা কিছু আমার বলবো মিথ্যা। মা বলে তো মহা মুশকিল, কিছু তো করার নেই, আমি থাকলেই আমার আছি, দুটোকে আলাদা করা কিছুতেই যাচ্ছে না। তারপরে কি ঘটলো আমরা ৩৬ আর ৩৭ নম্বর মন্ত্রে দেখব। তস্য নিষ্কামতো দেবী প্রহস্য স্বনবৎ ততঃ শিরচ্ছিচ্ছেদ খর্গেন ততো সাব পতদ্ভুবি ততঃ সিংহশ্চ খাদুগ্রং দ্রংষ্টাক্ষুণ্ণ শিরোধরান অসুরাংস্তন তথা কালি শিবদূতি তথা পরা। সেই পুরুষ বের হওয়ার সময় তার আওয়াজ শুনে দেবী অট্টহাস্য করে খড়গ দিয়ে তার মাথা কেটে ফেললেন। সে তখন মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সিংহ তার ধারালো দাঁত দিয়ে অসুরদের ঘাড় ভেঙে মাংস খেতে লাগলো। সে এক ভয়ঙ্কর দৃশ্য। ওদিকে কালী তথা শিবদূতি ও অন্যান্য অসুরদের ভক্ষণ করতে শুরু করলেন। তাহলে শুম্ভ আর নিশুম্ভকে আলাদা করা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে মা খড়গের আঘাতে শেষ করলেন, কিন্তু খড়গ বহু চালিয়েছে। তো এই যে আমার বা মমত্ব ভাব, এর উপরে কোন খড়গ কাজ করে আমরা আলোচনা করেছি। একটু আইডিয়া করো, কিভাবে ভেদ বুদ্ধি যায়? আমি এবং আমার, এটাই তো কেন্দ্রীয় ভেদ বুদ্ধি। তো কি সেই ভেদ বুদ্ধি যেতে পারে? তত নিষ্ক্রামত, সেখান থেকে নিষ্ক্রান্ত হলো। নিষ্ক্রান্ত শব্দের অর্থই হলো কোনো একটা গাছ কেটে দিলে সেখান থেকে আবার নতুন ফেকরি নিষ্ক্রান্ত হলো। তার মানে ওর রস, ওর বীজ ওর মধ্যেই ছিল,
হাজার কাটো। তো মা আগে তো কাটা হলো যে আমার ভাব সব মিথ্যা, কিন্তু আমি ভাব থাকতে আমার ভাব যাবেই, থাকবেই, কিচ্ছু করার নেই। আবার তত নিষ্ক্রান্ত বেরিয়ে চলে আসছে। তখন মা বললেন, দেবী প্রহস্য স্বনবত্তত, নিজের মতো, নিজের মতো, আমার ভাবটা আমি ভাবের মতোই। কৃষ্ণমূর্তি বলেন, there is only thoughts, in that very thought there is a prior thought that's called me. আমি ভাবো একটা চিন্তার প্রবাহ মাত্র, কোনো রিজিড আমি ভাব বসে নেই। যখনই রিজিড আমি ভাব কেউ ধরে নেবে, আমি এটা কমন, আমার সঙ্গে সঙ্গে অতটাই রিজিড হয়ে যাবে। যখনই ভ্যালিডিটি দেওয়া হবে আমি কে, আমার যাবতীয় জগৎ ভ্যালিডেট হয়ে যাবে। তাহলে হাজারবার আমার ভাবকে কাটো, কে কাটছে? আমি কাটছে। যখনই আমি কাটবে আবার জন্মাবে। তখন কি ভগবান বুদ্ধের যে প্রসেস বা চিরকালীন শাশ্বত যে বোধ, যেমন মারকে বললেন, মার তুমি তো আলাদা নাও আমার থেকে, অর্থাৎ এই বোধ সাধকের মধ্যে জন্মায়, আমি আর আমার ভাব একই, দুটো আলাদা নয়। শুম্ভ আর নিশুম্ভ একই, আমি আর আমার ছায়া একই, আমি আর আমার জীবনের যাবতীয় কর্ম একই, আমি আমার চিন্তা একই, দুটো আলাদা নয়। আমরা কি বলি, আমি এবং আমার চিন্তা। এখন আর এই বোধ রইল না সাধকের মধ্যে যে আমার চিন্তা, এই চিন্তার প্রবাহের সমষ্টি আমি কখনো কখনো হয়ে যায়, এবং কোথাও না কোথাও এর কোনো ভ্যালিডিটি নেই। কারণ চিন্তা বদলাচ্ছে, আমিও বদলাচ্ছি, কোনো প্রমিনেন্ট আমি দাঁড়িয়ে নেই। অর্থাৎ নিশুম্ভকে মারতে গেলে শুম্ভের নিশুম্ভের অভেদত্ব আসতে হবে। যতক্ষণ আলাদা থাকবে, দুই থাকবে, দ্বৈত থাকবে, হাজার কাটো আসবে। কোথাও না কোথাও জীবকে বুঝতে হবে বা সাধককে এই জায়গাটা বুঝিয়ে যেতে হবে, তার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কারণ শরীরে গিয়ে, যে যাকে আমি আমার জগৎ বলি তা আমার থেকে আলাদা নয়। আমি আমার জগৎ, জগতে কত কাটবে? এখান থেকে বনে চলে গেলে, বনে গিয়ে বলে চলে এখানে একটা ঘর বানাই, এখান থেকে বলতে আমার সাধনা চাই না, কিছু চাই না, কিন্তু ভিতরে একটা আমি বসে আছি, আমিটা কিছু তো করবে। যেমন বডি মাইন্ড কনফিগার্ড হয়েছে, কিছু না কিছু আমিটা করবে, এবং তার থেকে আবার ধীরে 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 সব সৃজন। মায়ের ছেলে মরে গেছে, আস্তে আস্তে করে সে পাশের বাড়ির রাহুলকে বলে, তুই আমার ছেলে, আমার তো কিশোর থাকলে তোর মতো বয়সী হতো, ছেলে মরে গেছে তো মাতৃত্ব মরে যাওয়া উচিত, কিন্তু মাতৃত্ব তো মরেনি, মাতৃত্ব আবার ছেলে বানাবে। এই অর্থে অনেক সময় বলা হয়েছে, যদি তুমি সন্ন্যাসী থাকো ভিতর থেকে, আমি সন্ন্যাসী, তাহলে যেন গৃহস্থ তোমার কাছে চিরকাল থাকবে। যেই মুহূর্তে প্রজ্ঞা হয়, সেখানে না সন্ন্যাসী না গৃহস্থ। আচার্য শঙ্কর বলেন, না চ অসঙ্গতং নৈব মুক্তির নামেও, না আমার আসক্তি আছে না আমার মুক্তি আছে, এই দুটোই নেই। এই দুইয়ের অভেদত্ব এখানে প্রতিপাদন হচ্ছে। মা যখন কাটছে, এটা স্বীকার হয়ে গেল যে আর ভেদবোধ কোনোভাবে রইল না, আমি আর আমার এক। এই যখন এই বোধটি এলো, তখন যথার্থ অর্থে শুম্ভ বা অহং একা হলো। একা অহং কি দাঁড়াবে? থট, দ্য স্ট্রিম অফ থটস। যে কথাটা বলে দিই, চিন্তার প্রবাহ চলছে, কি নাম দেবে? কার চিন্তার প্রবাহ? বলতে হবে আমার। এই আমার বলতে গেলেই শুম্ভ আমার যে উঠবে, আমি তো একটা আমি প্রেক্ষিত, তো আমার একটা বিশিষ্ট চিন্তার যেই প্রবাহ হবে, যেই বিশিষ্টতা হবে, ওটা শুম্ভ। এবং যেই বিশিষ্ট প্রবাহ হবে, সে বলবে আমার চিন্তা, এটা নিশুম্ভ। এই খেলাটা চলবে। এটা তখনই মাত্র সাবসাইড হতে পারে যখন সাধক এটা অনুভব করে দুটো আলাদা নয়। তখন যাবতীয় কমপ্লেন, যাবতীয় দাবি ড্রপ হয়, আলাদা নয়। জীবনের পরিস্থিতি আর জীবন আলাদা নয়। তো শুম্ভের আর নিশুম্ভ বলে কোনো ভাই আছে, এটা রইল না। লিটারালি দেখলে কাহিনীর প্রেক্ষিতে শুম্ভ নিশুম্ভ নিধন হলো, তার মানে শুম্ভ একা হলো। আর ভাই শব্দটি শুম্ভের জন্য নয়, আর নেই তো। এবারে আমার ছাড়া আমি দাঁড়িয়ে থাকা বড় হালকা হয়, ফু দিলে উড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিতেন, দড়ি পুড়ে গেছে, দড়ির দাগটি আছে। নারকেলের শুকিয়ে গেছে, খসে পড়েছে, ওই বেল্লোর জায়গায় দাগটা আছে। শুম্ভের অবস্থা কিছুটা এর মধ্যে এইরকম হয়ে গেছে। এটাই উদ্দেশ্য এই পুরো আমাদের দেবী মাহাত্ম্যের সাধনার, যেখানে আমিটি একা হয়। আমি একের পর এক ধরে 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 ধরে
তৈরি হয় এবং এই একের পর জিনিস ধরে 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 আমি কি শক্ত করে একে অপর সাথে থাকে, শেষ অবধি গিয়ে থাকে। কেন কেন বলছেন মহারাজ এই কথাটা, যে আমার চলে যাবে, ফার্স্ট স্টেপ আমার যাবে, তারপর আমি যাবে। নিশুম্ভর আগে শুম্ভ যেতে পারে না, সবার আগে আমার যায়। এখানেই কোথাও না কোথাও ত্যাগের মাহাত্ম্য, এখানেই কোথাও না কোথাও শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগ ভিন্ন হবে না। নিশুম্ভ তো শুম্ভকে ত্যাগ করতে পারবে না, কারণ নিশুম্ভ তো শুম্ভেরই প্রতিচ্ছবি। ছায়া কখনো ব্যক্তিকে ত্যাগ করতে পারে না। ব্যক্তির মাথায় সূর্য উঠলে ব্যক্তি ছায়াকে পরিত্যাগ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ব্যক্তি খেলতে চাইবে, ততক্ষণ পর্যন্ত জ্ঞানরূপ সূর্য মাথার উপরে আসবে না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি আর ছায়া সঙ্গে সঙ্গে ছুটতে থাকবে। এই একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার সামনে, একবার পিছনে চলতে থাকবে। এটা কোথাও না কোথাও, এবং সে ব্যতিব্যস্ত হতে থাকবে যদি সেই ছায়াকে রিয়েল ধরে। আমার জীবন আমার কাছে তো সিরিয়াস, আমাদের কাছে সিরিয়াস। কোথাও না কোথাও বলবি তো আমার ছায়া আমার থেকে আলাদা নয়। এই বোধই 12টার সময় সূর্য মাথায় ওঠে। দেখো এইখানে কিন্তু আর কোনো মারামারি নেই, এইখানে কিন্তু আর কোনো লড়াই নেই। আমরা সাধারণত আমার সংস্কার, আমার সাধনা, আমার জ্ঞান, আমার অজ্ঞান এগুলোর সাথে লড়ি। এখানে লড়াই নেই, এখানে বলতে শুরু করছে আমারই তো, আমিই তো। খুব উচ্চ স্থিতি, এমন বলা যেতে পারে এইটা হলো ঈশ্বর লাভের ইচ্ছা, এমন বলা যেতে পারে। ঈশ্বর লাভের ইচ্ছা কার হচ্ছে? আমারই তো হয়েছে। ব্যক্তি এখানে কোথাও না কোথাও এই বিন্দু থেকে এলিজিবিলিটি তার মধ্যে চলে এসছে, সে ঈশ্বরই হয়ে যাবে। ঈশ্বর লাভের বাসনাও যদি আমার হয়, তাহলে কে বড়, আমি না ঈশ্বর? আমার তো বাসনা হচ্ছে। এই জায়গাটা স্পষ্ট হচ্ছে। তার মানে কোথাও না কোথাও আমি এমন স্তরে দাঁড়িয়ে আছে যেখানে আমি আছি তো বটে, কিন্তু আমি তার জাগতিক স্বরূপে আর থাকছে না। কেউ যদি এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা দুর্লভতম বিষয়। ঈশ্বরত্বের প্রতিও নিকৃষ্ট ভাবে সে যাওয়া। জগতের মানুষ ঈশ্বরত্বের প্রতি নিকৃষ্ট ভাবে রেখে দিচ্ছে, কে ভগবান আছে? কোনো ভগবান ভয় চালায়, কিন্তু ভয়টাও নিজের মতো করে সে তৈরি করে। আমার এটা চাই, ওটা চাই, পাচ্ছি না। কিন্তু এইখানে যখন সত্যি সত্যি ঈশ্বরত্বের থেকেও চলে যায়, তার অর্থ হয়ে গেল এতটা ব্যক্তি রিল্যাক্স হয়ে গিয়েছে, এতটা ভিতর থেকে সে বিশ্রামপূর্ণ হয়ে গিয়েছে যে সে আর এই কথাও বলছে না যে আমার ভগবত লাভের বাসনা আছে, নেই। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি শুম্ভ হয়ে, কিন্তু নিশুম্ভ রহিত শুম্ভ। শেষতম বাসনা ভগবান লাভের বাসনা। শ্রীরামকৃষ্ণ বলতেন মিছরি মিষ্টির মধ্যে নয়, তবু জিভে দিলে মিষ্টি তিতো তো লাগে না, মিষ্টিই লাগে। এটা আর হানি করবে না, এটা আর ক্ষতি করবে না। এই শুম্ভ যে নিশুম্ভ বিরহিত, এ কিন্তু আর কোন রকম মাথা চাগার দিয়ে বিশেষ কিছু করতে পারবে না। মোটামুটি গাছের শিকড়ের নিচে গিয়ে কেটে দেওয়া হয়ে গেছে, গাছটা দাঁড়িয়ে আছে বেশিক্ষণ না। আর যেখানেই ভেদ জ্ঞান থেকে অদ্বৈত জ্ঞান এসে গেল, ওইখানেই কিন্তু জীবনের রূপান্তরণ শুরু হয়ে গেল, মূল কাজ হয়ে গেল। যখনই আমরা বলতে শুরু করলাম আমার থেকে আলাদা কিছু নয়, এক বলে মহা অজ্ঞানী, সে বলে আমার থেকে আলাদা কিছু নেই, আমি সবকিছুর কর্তা, আমি সবকিছুর ভোক্তা, আমি যা করবো সেটা হবে একটা আমি। আর প্রজ্ঞাবানে গিয়ে সে প্রজ্ঞাবান বলে আমার থেকে আলাদা কিছু নেই। এর মধ্যে কমনীয়তা, সৌন্দর্য, প্রেম, একত্ব সব ভিতরে বসে আছে। শ্রীকৃষ্ণ যেখান থেকে গীতা বলেন, স্বামী বিবেকানন্দ যেখানে বলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, একই কথা। এখানে প্রেম ঘটে গেছে। একটু আগে আমরা প্রেমের কথা বলেছি, মমতা সরে গিয়ে প্রেমের জাগরণ হয়েছে। তো এর সাথে বলে দিল এই যে মমতার যে তত সিংহ, সিংহের যে ধারালো দাঁত, সিংহ মানে তো জীবভাব, এখনো শুম্ভ দাঁড়িয়ে আছে। বলছে এই জীবভাব, এই যে আমি দাঁড়িয়ে আছে, এই আমিটি কি হলো? এই মমতার আশ্রয়, যে আমার ভাবের আশ্রয় যাবতীয় জিনিস ছিল তা শেষ হয়ে গেল। আর ব্যক্তি আমি করতে পারি বলে ফুল কনফিডেন্স কোনো বিষয়ে হয়ে যাবে না। সে স্বাভাবিক কাজ, সাধারণ কাজ, সে ভগবত প্রাপ্তির কাজ, সে সাধনার কাজ, সে কখনো আর বলবে না যে আমি কিছু করতে পারি, আমি কিছু, এই যে করতে পারা, এটা হলো মমতা, নিশুম্ভ বধ হয়ে গেছে। সে একদম বলবে শ্রীরামকৃষ্ণের মতো বলবে মা তুই রেখেছিস, তুই রেখেছিস, আমি করছি, শ্রীরামকৃষ্ণই করছে। মা আমার নরেনকে দেখিস, কেন তুমি দেখতে পারো না? বলে আমি কি, আমি কিছু না। এই হলো একা শুম্ভের থাকা। শুম্ভ তো আছে কিন্তু কিছু করতে পারবে না। এই যে দাঁত দিয়ে সবকিছুকে, এবারে ভয়ঙ্কর একটা দৃশ্য তৈরি হলো। কালী, কালী সবকিছু, বা শিবদূতী। শিবদূতী আমরা আগে আলোচনা করেছি যে গুরুর আদেশ। এবার গুরুর আদেশ বা গুরুর যে
শিবত্বের যে ঘোষণা, শিবত্বের যে বার্তা তার জীবনে ফলীভূত হলো। তাই বলছে যে সব শিবদূতই এবার বলছে ভক্ষণ করতে শুরু করলো, অর্থাৎ গুরুর উপদেশকে সে এবার প্রত্যক্ষ দেখতে শুরু করছে। এটাই তো গুরুদেব বলেছিলেন, এই তো ঘটছে। যেই মুহূর্তে আমার ভাবটা সরে গেল, ব্যক্তি যা যা সৎ উপদেশ পেয়েছিল সব সচক্ষে ঘটতে দেখবে, আর তাকে বিশ্বাস করতে হবে। এখানে আর বিশ্বাসের ব্যাপার নেই, এখানে নির্ভরের ব্যাপার নেই, আর মান্যতা নেই। এখানে পরিষ্কার পরিষ্কার কালী নিজে আসছেন, শিবদূতি নিজে আসছেন এবং মমতার যাবতীয় জিনিস খেয়ে নিচ্ছেন। মমতা বা আমার বোধিত আমাদের যাবতীয় যে জীবনের সত্যকে স্বীকার করে দেওয়া, তার পথে বাধা দেয়। একটাই তো কথা, যে আমার কি হবে, আমার কি হবে। কোনো সম্পর্কই জগতে সমানভাবে থাকে না, ঠিক? এটা সত্য, সবাই জানি আমরা। কিন্তু এটা মানতে গিয়ে কি আটকাইছে? তাহলে আমি কিসের সাথে থাকবো, কিভাবে থাকবো? একা ঘরে বসে থাকবো, কারোর সাথে কথা বলবো না? কারণ যার সাথেই কথা বলবো কিছুটা কিছু অ্যাটাচমেন্ট জন্মাবে, আর তার ফলে কি হবে? আমাকে দুঃখ পেতে হবে। তো গুরুদেব বলেছেন দুঃখ পেতে হবে, বুঝতে পারছি দুঃখ পেতে হবে। আটকাচ্ছে কি? আমি কিভাবে জীবনটা কাটাবো, কোন পথে যাব? এই আমির কোনো উত্তর নেই। এই স্থিতিতে এসে নিশুম্ভ বধ যখন হয়ে যায়, তখন ব্যক্তির মধ্যে আর এই প্রশ্ন ওঠে না। এইবার এই বিন্দু থেকে সাধকের পুরো জীবন সো-কল্ড অলৌকিক হয়ে যায়। সে জানে না জীবনে কি আসবে, কিরম ভাবে চলবে, যদি আমরা কেউই জানি না। কিন্তু এর অজ্ঞাতের উপর আস্থা এসে গিয়েছে, কারণ এর কাছে আর বাঁচার কোনো উপায় নেই। এ বাঁচবে কি করে? এ জানেই সব জিনিসের সিদ্ধান্তগুলো, গুরুদেব যা বলেছেন বা শাস্ত্র যা বলেছে বা উচ্চতম সিদ্ধান্তগুলি সব সত্য। আগে প্রশ্ন আসতো, দেন হাউ ক্যান আই লিভ? এখন এই প্রশ্নটা আসে না, কারণ এর উত্তর এসে গিয়েছে, এর সমাধান এসে গিয়েছে। কোনো সমাধান আসেনি। সে বলবে হু নোজ, কে জানে, কে জানে। এই কে জানে এসে গেছে ভিতরে, যেটা আটকাতো আমারটা তো আর নেই। আমি থাকবো কি, খাবো কি, কার সাথে কথা বলবো, আমার আপনজন, আমার পর, আমার মতামত, আমার দর্শন, সবই যদি চলে যায়, বুক ঢিকপিক ঢিকপিক করবে। আমরা আগে কথা বলেছিলাম। এখানে বলছি বুক ঢিকপিক যখন করছে, সাধক বলছে কে জানে কি করছে, তাহলে আমারটা নেই। এরপরে 38, 39, 40 এই তিনটি মন্ত্র। কৌমারী শক্তি নির্ভিন্না কেচিন্নেশুর মহাসুরাহা ব্রহ্মাণী মন্ত্রপূতেন তোয়েনান্যে নিরাকৃতাহ মাহেশ্বরী ত্রিশূলেন ভিন্না পেথুস্তথা পরে বারাহি তুণ্ডঘাতেন কেচিচ্চূর্ণীকৃতা ভুবি খণ্ডং খণ্ডং চ চক্রেণ বৈষ্ণব্যা দানবাকৃতাহ বজ্রেণ চৈন্দ্রিহস্তাগ্র বিমুক্তেন তথা পরে। বলছে কৌমারীর শক্তি অস্ত্রে বিদীর্ণ হয়ে অন্যান্য মহাসুররা বিনষ্ট হয়ে গেল এবং ব্রহ্মাণীর মন্ত্রপুত জলের দ্বারা নিবীর্য হয়ে মৃত্যু মুখে পড়ল। অপর অনেকে মাহেশ্বরীর ত্রিশূলের আঘাতে ধরাশায়ী হলো এবং বারাহী শক্তির মুখের আঘাতে চূর্ণ হয়ে ভূতলে পতিত হলো। বৈষ্ণবীও তার চক্র দিয়ে দানবদের টুকরো টুকরো করতে লাগলেন। ঐন্দ্রের নিক্ষিপ্ত বজ্রের আঘাতেও কত কত অসুর খণ্ড খণ্ড হয়ে গেল। এইগুলিকে আমরা একসাথে দেখব। এই নিয়ে আমরা বহু কাহিনী, বহু আলোচনা করেছি। আমরা এই যে কৌমারী, বারাহী, ব্রহ্মাণী, আমরা জানি এরা হলো অষ্টশক্তি দেবীর 8 প্রকার শক্তি। তা অবতীর্ণ হয়েছে, বারবার অবতীর্ণ হয়েছে। আমরা দেখেছি অষ্টপাশকে বিনাশ করতে, হ্যাঁ, জাতি, কুল, শীল, মান নাশ করতে এসেছিল। এখন তো এইসবের কোনো কাহিনীই নেই, বড় সহজ। এখন কি ছিল শেষ অবধি যেটি নাশ হলো, সেটি হলো ভগবত প্রাপ্তির ইচ্ছা। এই ভগবত প্রাপ্তির ইচ্ছা, যেমন বৈষ্ণবরা বলে থাকে, এতে কি দেখা যায়? অনিমাদি অষ্টসিদ্ধি, অষ্টসাত্ত্বিক বিকাশ। মহাপ্রভুর দেখা যেত, আমরা আলোচনা করেছিলাম, শ্রীরামকৃষ্ণের দেখা যেত, অনেক তথাকথিত মহাপুরুষের দেখা যেত। এতে পুলক, সেদ, কম্প, এগুলি কি জিনিস? এগুলি উচ্চ থেকে উচ্চতম গুণাবলী, তার প্রদর্শন। অনিমা, লঘিমা ইত্যাদি বিভিন্ন শক্তি স্বাভাবিকভাবে এসে যায় যে কোনো মহাপুরুষের মধ্যে। যে একদিন তোমার মন কি করে পড়ে ফেলছে, বুঝে যাচ্ছে কি করে, এইভাবেই বোঝে। এটা কোনো চেষ্টা করে বোঝা হয় না। একটা ব্যক্তি, আগেও আমি আলোচনা করছি, যত খালি হতে শুরু করে তার মধ্যে থেকে, যত সে খালি হয় সে তত অন্যের দর্পণ স্বরূপ হয়ে যায়। অহংকার খুব ভারী জিনিস। অহংকার হলো ভারী করে। তোমার গলায় যদি ইট বাঁধা থাকে আর এই নিয়ে তুমি যদি যুদ্ধ করতে নাও, তুমি এমনিতেই হারবে।
যত ব্যক্তি ভিতর থেকে হালকা হতে থাকে ততই সে উপরে ওঠে, যত ভারী হয় তত সে নিচে নামতে থাকে, যত নিচে নামবে তত হারবে, আর যত হালকা হবে সে তত উপরে উঠে যাবে, সিচুয়েশনের থেকে উপরে উঠে যাবে। ঠিক তেমনি যখন এই ভগবত প্রাপ্তির পথে সে ক্রমাগত কোনো একজন ব্যক্তি এগাচ্ছে, তার তো পিছনে পিছনে সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, অষ্টপাশাদি চলে গিয়েছে, অনিমাদি অষ্টসিদ্ধি চলে গিয়েছে, অষ্টসাত্ত্বিক বিকার, এগুলি কি সুন্দর থেকে সুন্দরতম গুণাবলী, দয়া, সত্য, ক্ষমা ইত্যাদি ইত্যাদি যা যা বলছে, আর্য ব্রহ্ম আমরা আগের দিন বললাম না, তেজ বলে পীযূষবৎ পান করো, এটা প্রথম 2 নম্বর সূত্রে অষ্টাবক্র বলে দিয়েছেন। তার মানে এরপরে এগিয়ে কথা হবে, এসব পান করা হয়ে গেল, এগুলো শরীরের সাথে মিশে গেল। এই যে মিশে যাওয়া, ধরে নাও এখানে এই যে সব নাশ করা মিশে গেল, আর এই সহজ ব্যক্তিকে দেখে কোনো সাত্বিক রাজসিক তামসিক ভাগ করা যাবে না, কিছু ভাগ করতে পারবে না তুমি। এর মধ্যে যে অসৎগুণ তো নেই, সকল সদ্গুণও পুরোপুরি তুমি বুঝতে পারবে না, বড় কাছে গিয়ে দেখতে হবে। কারণ যে কোনো সমাধিমান পুরুষ বড় সহজ হয়। মিলারেপা নাম শুনেছি আমরা, তিব্বতের রাজা গেছে, বলছে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ দেখবে, বলছে কি মিলারেপা কি করছে, বলে কাঠ কাটছে, বলছে এই কার কাছে নিয়ে এসছো, যে কাঠ কাটবে। মিলারেপা এইভাবে করে উপরের টিকটিকি দেখাচ্ছে, যে সিলিং এর উপর টিকটিকি আছে, বলছে রাজা কালকে টিকটিকটাকে বললাম যে তুমি একটুখানি বাইরে ঘুরে আসো, সে বলছে কি হবে আমি যদি চলে যাই, যে সিলিংটা পড়ে যায়, আমি যদি সরে যাই আর সিলিংটা যদি পড়ে যায়। তো রাজা আমার সামনে কাঠ ছিল, আমি কাঠ কাটছিলাম, আমি রাজ্য চালাই না, আর আমার কোনো দায় নেই। বলছি কি করো তুমি? বলছি যখন খিদে পাই খাই, যখন ঘুম পাই তখন ঘুমিয়ে পড়ি, যখন ল্যাট্রিন লাগে ল্যাট্রিনে যাই, যখন গল্প করার গল্প করি, আর যদি গল্প করতে করতে ঘুম পাই তখন ওখানে ঘুমিয়ে পড়ি। বলছি এটা কি বিশেষ আছে, এটা আমিও করি। বলছি না রাজা তা তুমি করো না, তুমি খাওয়ার সময় অনেক কিছু করো, মোবাইল চালাও, তুমি শুধু খাও তো না, তোমার যখন খিদে পায় তুমি কি সব ছেড়ে খাও? তুমি খাবার চেপেও রাখো, এখন অন্য কাজ আছে। ঘুম হয়তো খুব পেয়ে গিয়েছে, তুমি বলছো না কাজটা শেষ করে ঘুমাতে হবে, বা ঘুম হয়তো পাচ্ছে না, তুমি ঘুমানোর চেষ্টা করছো, দুটোই করা যায়, আমি কোনোটাই করি না। বড় সহজ, কিন্তু আমাদের কাছে এটা তো সহজ নয়, মুখে বলা সোজা। বাড়িতে অতিথি এসছে, তুমি রাজা ঘুমানোর থেকে জাগার চেষ্টা করবে, আমি চেষ্টা করি না, আমি ঘুমিয়ে পড়ি। তো এই ব্যক্তিকে দেখে সাত্বিক রাজসিক তামসিক কিভাবে বলবে ঘুমিয়ে পড়লো বলে তামসিক? তাহলে যে এই যে প্রবচন 5000 লোক বসেছে, প্রবচন দিতে দিতে ঘুমিয়ে পড়লো, এটা তো সাত্বিক অনাসক্তির চরম পরাকাষ্ঠা। ভগবত আলোচনা করতে করতেও ঘুমিয়ে পড়ছে যে, কারণ ঘুম পেয়েছে, অতি নৈসর্গিক। একেই বলা হয় ডিভাইন চাইল্ড, দিব্য শিশুর মতো। এই যে সব দেবী সব শেষ করে দিচ্ছেন, অর্থাৎ যাবতীয় সৎগুণরাজিরও বন্ধন খুলে দিচ্ছেন, আর কিছু নেই। আমার নেই তো কার দয়া, কার ক্ষমা, কার সৌজ, কিছু নেই। একে আর এই 3 গুণের মধ্যে ধরা যাবে না, 3 গুণের মধ্যেই নেই। আস 3 গুণের খেলা মা খুলছেন, শুধু শুম্ভ দাঁড়িয়ে আছে, শুধু একটা আমি দাঁড়িয়ে আছে। এই আমির কোনো অ্যাট্রিবিউটস নেই, কোনো গুণ নেই, তাই সব গুণের মধ্যে খেলে বাচ্চার মতো, শিশুর মতো। আর আমাদেরটা কেমন হয়, একটা চাকার মধ্যে একটা মাছি বসেছিল, রথের চাকা, ঠিক আছে, তো মাঝে মাঝে ঘুরছে চাকাটা, তো মাছি ডানা ওড়াচ্ছে, ডানা ওড়াতে ওড়াতে মাছি বলছে উফ আজকে ডানাতে খুব ধুলো উঠছে, চারিদিক ধুলোই ধুলো ভরে গেছে। বলেছিল রথটা চলছে, রথের চাকা, সে বুঝতে পারছে না, সে বলছে আমার ডানার ঝাপটায়, মাছির ডানার ঝাপটায় চারদিকে ধুলো উঠছে, চারিদিকে ধুলোময় হয়ে গিয়েছে। আরেকটি কাহিনী ছিল, আমাদের জীবের অহংকার। বলছে সে বুড়ি, একজন বুড়ির কাছে একটা মুরগি ছিল, সে মুরগি বুড়ির ফুল ভরসা, মুরগি যখন ডাকে তখন সূর্য ওঠে। কথা ঠিক, মুরগি ডাকলেই সূর্য ওঠে। বলছে দেখো তোমরা সবাই আমাকে বিধবা বুড়ি বলে আমাকে অপমান করো, তো একদিন দেখবে এই মুরগি নিয়ে আমি গ্রাম ছেড়ে চলে যাবো, আর চারদিকে অন্ধকার নেমে আসবে। আর একদিন দেখে বুড়ি সত্যি সত্যি চলে গেল,
মুরগির সাথে নিয়ে গেল। বুড়ির ফুল কনভিকশন যে এই মুরগি যেই চলে এসছে আর তো কিছু করা যাবে না। তো সকালবেলায় আবার চলে গেছে অন্য গ্রামে, সেখানে গিয়ে মুরগি ডেকে এসেছে। বুড়ি উঠে বলছে, এবার বুঝবি তোরা কি করেছিস, তোদের গ্রাম অন্ধকার করে দিয়ে আমি চলে এসেছি। ফুল ভরসা, অহংকারের পুরো ভরসা। সদ্গুণও তার, অসদ্গুণও তার, ভালো তার, মন্দ তার। সে জানে না সেই পরমাত্মার থেকেই যাবতীয় তার সদ্গুণ। সে জানে না যে মাছি, জানে না যে মাছি যেই হাওয়ার বেগে প্রাণ নাশ করতে পারে, সেই হাওয়াই তাকে বাঁচিয়ে রেখেছে। বলছে আমার টানার ঝাপটায় যে হাওয়া বেরোচ্ছে তাতে ধুলে উঠছে। টিকটিকি ভাবছে যে আমি সরে গেলে এই সিলিংটাকে কে ধরে থাকবে। তো এই হলো স্থিতি। যাবতীয় সাত্বিক বিকারেও শ্রীরামকৃষ্ণের যত সাত্বিক গুণ, বুদ্ধের যত সাত্বিক গুণ এই স্তরে হয়ে যায় যে আমার তো নয়। এটাই জ্ঞানী অজ্ঞানীতে ভেদ, আমার তো নয়। তো সেই স্থিতি এসে গেল যে ঈশ্বরত্বের প্রতিও বৈরাগ্য। আমি আর আমার থেকে যাবে, এটা হলো ঈশ্বরত্বের কথা। আমি আগে বলেছিলাম, আগে জীবত্ব, তারপরে সাধকত্ব, তারপরে ঈশ্বরত্ব। এই হলো তিনটে, প্রথম, মধ্যম আর উত্তর চরিত। উত্তর চরিত ঈশ্বরত্ব, এটাও অস্বীকার হচ্ছে এবারে, ঈশ্বরত্বও না। তো বৈরাগ্য আসে জগতে, বৈরাগ্য আসে মনে। মনের সাথে কত লড়বো? রামপ্রসাদ বলছে মন গরিবের কি দোষ আছে। এটা হলো মধ্যম চরিত্রের কথা। প্রথম চরিত্রে তখন কি বলবে যে আমার সংসার নিবারণ করো। দ্বিতীয় চরিত্রে কি বলবে, আমি যেই সাধনা করব আমার মন গরিবের কি দোষ আছে, বাজিকরের মেয়ে শ্যামা, যেমন নাচাও তেমনি নাচে। দ্বিতীয় মধ্যম চরিত্র। তৃতীয় চরিত্রে ঈশ্বরত্বের প্রতিও বৈরাগ্য, ভগবানও চাই না। বড় নাস্তিকের মতোই দেখাবে নাকি যে বলে ভগবানও চাই না, তার লিটারালি কিছু চাই না। তো নিশুম্ভ না থাকা অর্থাৎ লিটারালি কিছু না চাওয়া, একদম কিছু চাই না, মানে কিছুটাকে, কিছু শব্দটাও চাই না, এরকম জায়গা। প্রশ্ন আসতে পারে এমন অবস্থা কি হতে পারে? হতে পারে, কিন্তু বেশিক্ষণ না, বেশিক্ষণ না। মা লীলাময়ী, লীলা তো তিনি করবেন, কিন্তু এই স্থিতি বা এই জায়গাটি যে রিচ করেছে তার আর পুনরাবর্তন হয় না। সেই জন্য শেষ মন্ত্রে এই মাথায় রাখতে হবে, এটা বড় দুর্লভ। না বন্ধন আমার, না মুক্তি আমার, না আমি জীব, না আমি ঈশ্বর, না আমি পুরুষ, না আমি প্রকৃতি, না আমার সুখ আছে না দুঃখ আছে। কারণ আমারই নেই, এগুলো থাকবে কি করে? যাবতীয় অস্বীকার হয়ে গিয়েছে। তো এইগুলোই সব এই দেবীর অষ্ট শক্তির দ্বারা যাবতীয় জিনিস কেটে ফেলা, সব দ্বৈত কেটে গেল, আর কোনো অসুর বাকি নেই। হ্যাঁ, না এটা তো আমার এক্সট্রা এডিশন, এখানে শ্লোকে কোথাও নেই, বা শ্লোকের ব্যাখ্যা এটা বলছে না, আমি বলছি এটা ঘটে তো যাবে। রামকৃষ্ণ কি সবসময় সমাধিতে থাকবে? সবসময় তো থাকবে না, কিন্তু এবার সমাধি থেকে তার জীবন গাইড হবে, গাইড হবে জীবন। বলবে সাবধান, কটা রুটি খাও রাত্রিবেলা, হৃদে ও সাজতে ভালোবাসে, ওকে বালা গড়িয়ে দে। কিন্তু এইগুলো শিবদূতির মতো গুরুর আদেশে প্রত্যক্ষ দেখছে, দেখলে আর কোন রকমের মানে কি বলবে, কোনো রকম এফেক্ট দিতে পারবে না। যেমন গোটা ভাত, অনেকে তাড়াহুড়ো করে খায়, গোগ্রাসে খায়, তারা কি করে, তারা চিবায় না ভালো করে, ভাঙেনি, গিলে ফেলেছে, ওই ভাত কি আবার খাওয়া যাবে? ভাতটা পেটে চলে গিয়েছে, এখন তো অখণ্ডই আছে, ভাতটা গোটাই আছে, কিন্তু ও যে প্রসেসে পড়ে গেছে এবার ফিরতে পারবে না। ঠিক তেমনি সমাধির পরে, নিশুম্ভবধের পরে, বা আমি একা হয়ে যাওয়ার পরে আর ফেরার কোনো জায়গা নেই, কিন্তু আছে তো বটে। শ্রীরামকৃষ্ণ বলবে গলায় বড় লাগছে মা, এই লাগা আর একটা সাধারণ লোকের লাগা এক নয়, লাগছে। গোটা ভাত গিলেছে, ভাতটা গোটাই আছে, মুখে যেমন গোটা ছিল, থালায় যেমন গোটা ছিল, পেটেও গিয়েছে গোটা আছে, এর রিটার্ন নেই। আছে শ্রীরামকৃষ্ণ বলতেন ধান সিদ্ধ হয়ে গেছে, পুতলে আর গাছ হবে না। সিদ্ধ চাল বানায় না, সিদ্ধ চালকে একটুখানি সিদ্ধ করে ফেলে, সিদ্ধ চাল ছড়িয়ে দাও, কি হবে? ওর মধ্যে একই শেপ আছে, একই ধান, আতপ চালেও যেমন উপরে, সিদ্ধ চালে বলে, খেতেও খুব বেশি বিরাট পার্থক্য নয়, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য, এতে প্রাণ এখনই নিতে আছে, প্রাণ নেই, শেষ। একই জিনিস। পটলের বীজ, পটল সিদ্ধ করে ফেলেছ, পটলের একই বীজের শেপ আছে, কিন্তু এই পটল দিয়ে আর ওই বীজ থেকে গাছ হবে না। তো নিশুম্ভ বধের পরে আর পুনরাবর্তন নেই, কিন্তু জীবন তো বাঁচতে হবে, আসবে সব। এটা শেষ মন্ত্রে বলে দিচ্ছে। 41 নম্বর মন্ত্র। কেচিৎ দিবিনেশ্বরা সুরাহা কেচিৎ নষ্টা মহাহবাত ভক্ষিতাশ্চাপরে কালী শিবদূতি মৃগাধিপৈঃ ইতি শ্রী মার্কণ্ডেয় পুরাণে
সাবরণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে নিশুম্ভবধো নাম নবমধ্যায়। অর্থাৎ কিছু অসুর শেষ হয়ে গেল, মহাযুদ্ধ থেকে অনেক অসুর পালিয়ে গেল এবং আরো কত অসুরকে কালী, শিবদূতী ও সিংহ খেয়ে ফেললেন। অর্থাৎ যাবতীয় যে আমাদের সংস্কার যা কিছু শেষ ছিল, একেবারে কিছু শেষ হয়ে গেল। সমাধির পরে অনেক জিনিস ইররিলেভেন্ট হয়ে যায়। যেমন ছেলেবাবু জিজ্ঞেস করেছিল মদ খান না কেন, বলে অপ্রাসঙ্গিক লাগছে, না পক্ষ আছে না বিপক্ষ আছে, আমার অপ্রয়োজনীয় হয়ে গেছে। বুঝে যাচ্ছে? তোমাকে যদি বলে কি তুমি লঙ্কা খাও না কেন, মানে এটা কোনো প্রশ্ন? অপ্রয়োজন, আমার প্রয়োজনই হচ্ছে না। তুমি কি ঝাল খাও না? হ্যাঁ খাই। তুমি কি ঝাল পছন্দ করো না? না পছন্দ করি। তাহলে কাঁচা লঙ্কা খাচ্ছ না কেন ভাতের সাথে? অপ্রয়োজনীয়। ঝাল ঠিক আছে, আমি কমফোর্টেবল, যে তরকারির যে ঝালটা আছে আমি কমফোর্টেবল। এই যে কমফোর্টেস অবস্থা, এটা হলো যাবতীয় সংস্কারের শেষ হয়ে যাওয়া, অপ্রয়োজনীয় বোধ হচ্ছে। তো এই নিশুম্ভ বধের পরে আমার চলে যাওয়ার পরে বেশিরভাগ জিনিস জীবনে অপ্রয়োজনীয় বলে বোধ হয়। সে কামিনী ত্যাগ করেও না, কামিনী গ্রহণও করে না, অপ্রয়োজনীয় বলে বোধ হয়। উদাহরণ বলছি, গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু অপ্রয়োজনীয় বোধ থাকবে। তাকে যদি জিজ্ঞেস করো যে এটার দ্বারা কি তোমার আন্তরিক শান্তি থেকে যায় আসে, সে বলবে না, যায় আসে। টাকা থাকতে পারে, টাকা নাও থাকতে পারে, বাহ্যিক তার অসুবিধা থাকতে পারে, কিন্তু সে বলবে অপ্রয়োজনীয়, এই বিষয় নিয়ে এত কথা বলো না। রামপ্রসাদের টাকা নেই, রামপ্রসাদ আলোচনা করছে না। জনকের অনেক টাকা আছে, জনক আলোচনা করছে না। দুজনে কোনো আলোচনা করছে না, টাকা পয়সা নেই। জনকে বলছেন আমার রাজ্যের কি হবে, রামপ্রসাদে বলছেন আমার পভার্টির কি হবে। কারণ টপিক ইররিলেভেন্ট হয়ে গেছে। এটা জীবনের উদ্দেশ্য বা জীবনের সৌন্দর্যকে আর ক্যারি করছে না। এটা হলো অসুরদের শেষ হয়ে যাবে। আর কি বলছে, কিছু 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 অসুর শেষ হয়ে গেল, মহাযুদ্ধ থেকে কিছু অসুর পালিয়ে গেল, কিছু কিছু জিনিস একেবারে শেষ। এটা আগের কথা, আমি যেটা এটা সরি আমি একটু ভুল বললাম, এটা সেকেন্ডটা বললাম। প্রথম হলো কিছু কিছু সংস্কার শেষ, আর দরকার নেই। 5 লাখ করে জব দিনে আর দরকার নেই। চাকরির ইন্টারভিউ উদাহরণ বলছে, আর দরকার নেই। ঠিক আছে? আর যখন বললাম কিছু কিছু পালিয়ে গেল, সেটা হলো অপ্রয়োজনীয় বোধ হচ্ছে। চলে গেল, কেউ চলে যায় কখন, পালিয়ে যায় কখন, ওইখানে তার থাকা অপ্রয়োজনীয়। চোর কখন পালায়, এই অবস্থায় গৃহস্থ জেগে গেছে, আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, বিপদ আছে, তাকে চলে গেল। ঠিক আছে? আর শেষে বললো কিছু কিছুকে কালী, শিবদূতীরা খেয়ে ফেললেন। কিছু কিছু খেয়ে ফেললাম, অনেকটা আমি বললাম ভাত গিলে ফেলা। কিছু কিছু থেকে তো গেল, যেমন খাওয়ার আগে খিদে পাবে, এটা তো যাবে না। তো যখন দরকার পড়বে তখন ওটা সামনে আসবে, কোনো ক্ষতি করতে পারবে। এটা হলো গিলে ফেলা, খেয়ে ফেলা। খিদে যখন ওঠে, জল তৃষ্ণা যখন ওঠে, ঘুম যখন পায়, তখনই কিন্তু দেখবে ওই সংস্কারটা সামনে আসে। ঘুম থেকে ফ্রেশ হয়ে ওঠার পরে কিন্তু আবার ঘুম পাচ্ছি কথাটা আসে না। তুমি কখনো চিন্তিত হয়ে যাও না ঘুম থেকে ওঠার পরে আবার ঘুম পেলে কি হবে। যখন ওঠে তখনই ওঠে। বলে এরম সংস্কার তো থেকে যাবেই। শ্রীরামকৃষ্ণ তামাক খেতেন, কিছু সংস্কার থেকে গিয়েছে এরকম। কিন্তু তামাক খেতে তো কি আছে, তামাক মুখে গুড়ি গুড়ি নিয়ে নিয়ে সমাধিস্থ, রাজা মহারাজ সমাধিস্থ হয়ে পড়ছেন। তামাক খাচ্ছেন, হিসাব মতো তো তমগুণ, নেশা জাতীয় পদার্থ মুখে নিচ্ছে না, ঢলিয়ে ঢলিয়ে কি আসে, গান হচ্ছে, আর নেই মুখে। যেমন গুড়গুড়িটা বসে আছে, গুড়গুড়িটাই বসে আছে, আর উনি সমাধিস্থ হয়ে গেছেন। অর্থাৎ সংস্কারগুলো যেগুলো সেগুলি পড়ে আছে, সংস্কারের মধ্যে পড়ে থেকে গেলে, তামাক আর গুড়গুড়ি সংস্কার পড়ে আছে, জীবনে কাজ করতে শুরু করেছে। বলছে এই স্থিতি হয়ে যায়। কর্মের ক্ষেত্রে কি, সে কর্ম করবে না তা নয়। গীতার মতো যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর, যা সামনে এসে পড়লো, যা পেয়ে গেল সন্তুষ্ট, জীবন দিয়েছে আমার সামনে এসে। আমি কখনো এই জায়গাটাকে বলতে গিয়ে এই কথা বলেছি যে আশ্রম হয়ে গেছে, আমি স্যাটিসফাইড, ঠিক আছে। আবার কিছু জিনিস হয়নি, ঠিক আছে, গঙ্গার ধারে হয়নি, ওকে। তো যা সামনে এসছে, এবার তার মানে এই বললাম ওকে বললাম, তার মানে কি বিষয়টা দেখে মহারাজ এখন ঢিলা আশ্রমের রাস্তাটা খারাপ হয়ে গেল, গাছটা পড়ে গেল, তা নয়। যদি ইচ্ছা লাভ সন্তুষ্ট, তো যখনই সন্তোষ, যেখানে জীবনে সন্তোষ আসবে সেখানে ব্যক্তি পুরো জগতে নিজের সেবা করতে শুরু করে, সন্তুষ্ট, তার কিছু চাই না। তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি, এই যে পিছনের যে জমিটা, আমি সন্তুষ্ট, অসন্তুষ্ট তো কিছু নেই, আমি হাঁটছি না, কতবার হাঁটছি। যখন এই জমিটা ছিল না, আমি কি জমিটা পাওয়ার জন্য খুব অসন্তোষ করছিলাম যে পাচ্ছি না, তা তো না। এই 5 কাঠার মধ্যে আমরা ভালোই ছিলাম। এখন যখন এসে গিয়েছে, তার মানে কি এটা এসে আমি ঝামেলা বলবো না, এটাও প্রসাদ।
এই রাস্তাটা রাখো, বেদিটা মেনটেন করো। তো যেটা সামনে আছে, ধরুন ক্ষোভে করবো, কেন নষ্ট করছো, কেন এটা হচ্ছে, কারণ এটাকে অ্যাচিভ করেছি। আর এখন সাধারণভাবে আমাদের সকলের বুদ্ধি রাখা উচিত আমি সেবা করছি। ব্যক্তি যখন ভিতর থেকে অভাববোধে পীড়িত হবে, তখন সে সব জিনিসকে কামড়াবে, খিঞ্চাবে, হিংসা করবে। যখন তার মধ্যে অধিকাধিক ভাব থাকবে, প্রচুর পেয়েছি, সে অহংকারী হবে। যখন সে সন্তোষে থাকবে, তখনই মাত্র সেবা করবে। সন্তুষ্ট, যা পেয়েছি আমি কৃতজ্ঞ। এইবার এই ব্যক্তি একটা কাপড়কেও সুন্দর ভাঁজ করে রাখবে। শ্রীরামকৃষ্ণ এরম করতেন। যে মা শারদাকে উনি হাতে ধরে পলতে পাকানো শেখাচ্ছে, ওই পলতে তুলো পেয়েছে আর তেল পেয়েছে, ওতে সন্তুষ্ট। উনি হ্যাজাক লাইটের জন্য চিৎকার করছেন না। আবার অন্ধকারে বসে থাকবো এমন করে সংকল্প করেও বসে নেই। তো এই যে স্থিতিটা এসে যাওয়া, এটা হলো গিলে ফেলা। মা সবকিছু গিলে ফেললেন, আর ব্যক্তির মধ্যে শুধু একটা ফুরফুরে হাওয়ার মতো আমি ভাব অবশিষ্ট আছে, তার নাম শুম্ভ। এর মধ্যে নিশুম্ভ নামক কোনো পদার্থ, আমার নামক কোনো পদার্থ নেই। সে যখনই আমার জিনিসটা আসবে, কে মেরেছে নিশুম্ভকে? মা। সে বলবে শ্রীরামকৃষ্ণের মতো, মা তুমি তুমি। ঠাকুর বলছেন, মা আমি কি খাই? না, আমি না, তুই খাস। এই আমি অর্থাৎ শুম্ভ এখানে এই কথার মধ্যে দেখি। আমি কোথায় খেলাম মা? আমি হয়তো তুমিই খেলে। এরপরে যদি এটি এগিয়ে কথা, এটা দ্বিতীয় দশম অধ্যায়তে আসবে, তবু আমি আগে থেকে এটা বলে দিচ্ছি। অন্তত এই স্মৃতিটা আছে, মা আমি কি খাই? আমি তো খাই না। আমি খাই, খাই মানে আমার। কোথায় আমি খাই? খাওয়া তো ঘটে। এরপরে আরো পাকা স্থিতিতে, প্রেমের স্থিতিতে, প্রজ্ঞার চরম স্থিতিতে, তখন সে বলতে শুরু করবে, আমি হয়ে তুমিই খাও মা, আমি খাই না। এবার আমার তো মিথ্যা, এবার আমিটাও আমি নই মা, এটা তুমি। এই হলো শুম্ভ নিশুম্ভের সাথে দেবীর মিলন, ভক্ত চরিত্রের চরম। দশম অধ্যায় পরবর্তীকালে আমরা দেখব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।